গাজায় রাতের অন্ধকারে ইসরায়েলের বিমান হামলায় একই পরিবারের ৯ জন মানুষ একসাথে প্রাণ হারায়। কয়েক মুহূর্ত আগেও যাদের ঘর ছিল তারা এখন কেবল ধ্বংসস্তূপে, নামহীন ছায়া। গাজায় শিশুদের কান্নাও থেমে গেছে, কারণ কাদার মতো কেউ বেঁচে নেই। নুসিরাতে এক পরিবারে ৯ জন নিহত। টুফায় একটি বাড়ি ধ্বংসে প্রাণ গেল ১১ জনের। সাথী শরণার্থী শিবিরে আরও ৪ জনের মৃত্যু। আর দক্ষিণে খাবার সংগ্রহ করতে গিয়েও গুলিতে নিহত হলো ৬ জন মানুষ। প্রতিটি প্রান্তেই ছড়িয়ে আছে ইসরায়েলের আগ্রাসনের চিত্র আর নিথর দেহ। এমন ভয়াবহ সময়েও জাতিসংঘের সাধারণ পরিষদে দাঁড়িয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানালেন, আমার হামাসের বিরুদ্ধে কাজ শেষ করতেই হবে। Hamas, a genocidal terrorist organization whose charter calls for the murder of all Jews on the planet. This genocidal organization is given a pass. আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির চাপ উপেক্ষা করে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করলেন নেতানিয়াহু। আর গাজার ভেতরে ইসরায়েলের স্থল অভিযান যত গভীর হচ্ছে ততই কঠিন হয়ে উঠছে মানুষের বেঁচে থাকার লড়াই। গাজার হাসপাতালগুলো পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। টানা হামলায় 2টি ক্লিনিক ধ্বংস হয়েছে, বন্ধ হয়েছে 2টি বড় হাসপাতাল, আর বাকিগুলো চলছে ঔষধ, জ্বালানি ও খাবারের ভয়াবহ ঘাটতিতেই। ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে, ইসরায়েলি ট্যাঙ্ক তাদের হাসপাতালের দেয়ালের ঠিক পাশে অবস্থান করায় তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। ফলে অসংখ্য আহত মানুষ চিকিৎসা না পেয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোচ্ছে। উত্তর গাজার সংকট আরও নির্মম। সেপ্টেম্বর 12 থেকে ইসরায়েল কোনো মানবিক সহায়তা ঢুকতে দিচ্ছে না। জাতিসংঘ জানায়, তারা দক্ষিণ থেকে সরবরাহ পাঠাতে চাইলে বাধার মুখে পড়ছে। ফলে শিশুর ঠোঁট শুকিয়ে গেছে এক ফোঁটা দুধের অভাবে। বাবা মা মরিয়া হয়েও ঘুরছে এক টুকরো রুটি খুঁজে পেতে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে, এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬৫,০০০ ছাড়িয়েছে। আহত ১,৬৭,০০০-এরও বেশি, যাদের অর্ধেকই নারী ও শিশু। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এই পরিসংখ্যানই সবচেয়ে বাস্তবসম্মত। বিস্ফোরণ, নিথর দেহ আর ধ্বংসস্তূপে চাপা পড়া পরিবার, গাজার চিত্র এক অন্তহীন দুঃস্বপ্ন। আন্তর্জাতিক চাপ বেড়েই চললেও ইসরায়েলি নেতৃত্ব যুদ্ধ থামাচ্ছে না। আর ঘনবসতিপূর্ণ রাস্তায় প্রতিদিনই মৃত মানুষের রক্তের সাথে মিশে যাচ্ছে জীবিত মানুষের কান্না।